আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম জানাচ্ছি পারুল ফুড কিচেনে আর একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি শেয়ার করতে চলেছি চিলি মাছের চচ্চড়ি রেসিপি। আলু, টমেটো, গাজর দিয়ে এই চিলি মাছ রান্নার রেসিপি। নদীর মাছ খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন। এই চিলি মাছের চচ্চড়ি আলু, টমেটো, গাজর দিয়ে রান্না করলে দারুণ হয়, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। চলেন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে নেই। আমি প্রথমে এখানে আলু, গাজর সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এখানে আমি টমেটো কেটে নিয়েছি। তো টমেটো একটু মোটা করে কেটেছি, কারণ টমেটো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এগুলোকে কেটে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি চিলি মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। দেখেন, এখন আমি এখানে অল্প পরিমাণ লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া অ্যাড করে নিলাম। এভাবে যদি আপনারা মেখে রেস্টে রেখে দেন, তারপর রান্না করেন, তাহলে কিন্তু মাছটা খেতে দারুণ লাগে। এভাবে মেখে নিয়ে আমি মাছটাকে রেস্টে রেখে দিব। রেখে দেওয়ার পর আমি এখন আগে থেকে যে টমেটো, আলু, গাজর কেটে রেখেছিলাম সেগুলো এখন মশলা অ্যাড করার পালা। তো আমি এখানে হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। তারপরে কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচানো বেশ খানিকটা অ্যাড করে দিলাম। আমি এখানে মরিচ কুচানো একটু বেশি পরিমাণ নিয়েছি, আপনারা ঝাল যেরকম পছন্দ করেন সেরকম নিয়ে নেবেন। আমি এখানে হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং হাফ চামচের একটু বেশি লাল মরিচের গুঁড়া অ্যাড করে নিলাম। তারপরে এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। আমি এখানে গাজর, টমেটো, আলুর জন্যে লবণ অ্যাড করলাম, কারণ মাছে আমি লবণ অ্যাড করেছিলাম। এখন মাছটা এখানে দিয়ে নিলাম। এ ধরনের রেসিপি দুর্দান্ত হয়। যারা ছোট মাছ পছন্দ করে তাদের তো খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটা। ছোট মাছে অনেক পুষ্টিগুণ সম্পূর্ণ, তো আপনারা এইভাবে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগবে। তো এখন সব উপকরণ দেওয়া শেষ, সব কিছু এখন হাতে মেখে নিব। আমি কিন্তু আজকে হাতে মেখে এই চচ্চড়িটা তৈরি করে নিব। আপনারা এভাবে হাতে মেখে এই চিংড়ি মাছের চচ্চড়ি একবার খেয়ে দেখবেন, যা মজা হয়, যা ভোলার মতো না। তো সব কিছু উপকরণ একটু এভাবে ভালোভাবে মেখে নেওয়ার চেষ্টা করেন। এই মাখানোটা যদি আপনার ভালো হয়, তাহলে কিন্তু এই মাছের চচ্চড়িটা খেতে দুর্দান্ত লাগবে। আমি এখানে সয়াবিন তেল অ্যাড করতে ভুলে গেছিলাম, এখন অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর আরও ভালোভাবে মেখে চেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নিয়ে আমি তারপরে মাছটা দিয়ে মেখে নিব। আমি মাছটা দিয়ে প্রথম থেকে মেখে নিলাম না, কারণ মাছটা আগে থেকে আমি লবণ, হলুদ এবং গুঁড়ামরিচ দিয়ে মেখে রেখেছিলাম। এজন্য আমি টমেটো, আলু, গাজর এগুলো মেখে নিলাম। তারপর মাছটা হালকা করে দিয়ে একটু মেখে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি পানি অ্যাড করে দিব। এ পর্যায়ে কিন্তু বেশি পানি অ্যাড করার প্রয়োজন নেই, অল্প করে পানি অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভাজিটা খেতে দারুণ লাগবে। আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার এই সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে কিছু ধনেপাতা অ্যাড করে তারপরে ঢাকনা দিয়ে কুক করে নিব। এ ধরনের রেসিপি তৈরি করতে বেশি সময় লাগে না, এভাবে আপনারা একবার ট্রাই করতে পারেন। সকালবেলা গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর অন্য কিছুর প্রয়োজন হবে না। ঢাকনা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট কুক করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, তাই না বন্ধুরা? আপনারা কে কে এই ছোট মাছ প্রেমী আছেন কমেন্টে জানাতে পারেন। এখন এভাবে ঝাঁকিয়ে নিলাম, কারণ আর এখানে নাড়াচাড়া করা যাবে না, মাছগুলো ভেঙে যাবে। এজন্য একটু এভাবে ঝাঁকিয়ে নিয়ে
যতক্ষণ পর্যন্ত সব পানি শেষ হয়ে যায়নি ততক্ষণ পর্যন্ত আমি এভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এভাবে অল্প আঁচে এখন আমি রান্নাটা শেষ করব। আমার কিন্তু রান্নাটা অলরেডি হয়ে গেছে। এবার আপনাদের আমি দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। এ পর্যন্ত আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন প্লিজ। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।